মামা মেলা দিনের গল্প শোনা হয় না, একটু গল্প কখন শুনি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে আচ্ছা, শোনো একটা গল্প কই। এই একটু গল্পটা লম্বা হবো, তারপর বলতেছি শোনো। এই মনে করো, এই আমেরিকার প্রেসিডেন্ট বুশ, ও শালা কিন্তু খুব খারাপ আছিল। এই সারা বিশ্বের মুসলমান করে মাইরে আমারে সব শেষ দিয়ে দিছে। মাইরে শেষ করার পর আচ্ছা, মানুষ মরার পর তো বেহেশতে আর দোজখ আছেই। এখন মনে করো, ওই মরার পরে ওই বুশক দিছে দোজখে ঢুকা, আর দোজখে ঢুকা দিলি হারে প্রতিটা দেশের এক একটা করে দোজখ আলাদা আলাদা ভাগ করা আছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু, সে তো অনেক বড় নেতা, সারা বিশ্বের নেতা, ওকে একটা আজরাইল ভালো একটা সুযোগ দিছে যে বেহেশতের দোজখে যায় হেরে ঘুরে ঘুরে আর যে দোজখ পছন্দ হয় ওই দোজখে তুমি যাবা। এখন এটা কথা হই না তো, বুশ খুব খুশি। সে এখন গেছে, যায় প্রথমে ওই আমেরিকার প্রেসিডেন্ট তো আমেরিকার দোজখে গেছে। হেরা দোজখে দারোয়ান জিজ্ঞাসা করছে, কি ব্যাপার দারোয়ান, এই দোজখে শাস্তি কিবা? তখন ওই কইছে যে, দারোয়ান কইছে যে এই দোজখের শাস্তি হচ্ছে যে আপনি প্রতিদিন সকালে কারেন্টের চেয়ারে বসে আপনাকে কারেন্টের শক দেওয়া হবো, আর চহির উপর শোয়াইয়া, এই চহির উপরে লোহার প্যারেক ডাবানো আছে, আর সেই প্যারেকের উপর শোয়া আপনাকে 50 টনের একটা হাতি আইসে আপনাকে প্রতিদিন চাপ দিব। এভাবে আপনার প্রতিদিনকার রুটিন, প্রতিদিন শাস্তি ভাবে চলবে। এখন এই কথা শুনে তো বুশের গলা টলা শুকায় গেছে। সে তখন ওটা না যায়, না এটা না, রাশিয়ায় দেয়। রাশিয়ায় গেছে, রাশিয়া যা দেয় এরকমই। তারপরে ওখানে ঘুরতে ঘুরতে সবগুলো দেশে ঘোরা শেষ। ঘুরতে ঘুরতে দেখে যে আর একটা লম্বা লাইন, সেই লম্বা লাইন দাঁড়ানো দেখে লম্বা লাইন হয়ে গেছে, মনে করছে যে এটা আমাদের শাস্তি নেই। এখন যা হেরা দেখছে যে এটা বাংলাদেশি দোজক। আর বাংলাদেশের দোজকের যা দেখে যে লম্বা লাইন, তার অনেক জিজ্ঞাসা করছে, কি ব্যাপার ভাই, এই দোজকের শাস্তি কি? তখন ওই দারোয়ান কইছে যে এই দোজখের শাস্তি হচ্ছে যে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে একটা চেয়ারে বসানো হবো, চেয়ারের ভেতরে বসে আপনাকে বাইন্দা কারেন্টে শর্ট দেওয়া হবো। শর্ট দেওয়ার পরে আপনাকে এখান থেকে নিয়ে একটা চৌহির উপরে বসানো হবো, সেই চৌহির উপরে প্যারেক ডাবানো আছে। বসানোর পর প্রতিদিন সকালবেলা 50 টনে হাতি এসে আপনাকে প্রতিদিন চাপ দিব। এখন বুঝ ভাবে যে সবগুলা তো একই শাস্তি, তাহলে এটা আমি এত লম্বা লাইন কে? তখন ওই দারুণ হাসি দিয়ে কয়, ও এই ব্যাপার, তাহলে শোনেন, আমি একটা গল্প কই, আপনি শোনেন। এন বুশ কয়, তাহলে কাছে কষে দিয়ে শুনি। তাই কয় যে এটা হচ্ছে বাংলাদেশি দোজকের লাইন। লাইন থাকার কারণটা হচ্ছে যে এই প্রতিদিন সকালবেলা যে আপনাকে যে চেয়ারে বসে কারেন্টে শর্ট দেবো, আরে বাংলাদেশে কারেন্টই থাকে না, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কারেন্টই থাকে না। তারপরে হচ্ছে যে ওই যে আইসে মনে করেন আপনাকে চাপ দিব, আর যে সহিতে বসাবো লোহার জন্য, হে লোহাই তো অর্ধেক চুরি হয়ে গেছে গা, হে লোহাই অর্ধেক চুরি হয়ে গেছে গা। চেয়ারে বসে শক দেবো, কারেন্ট তো বাংলাদেশে থাকেই না। আর ওই যে যে আপনাকে চাপ দিব, যে হাতি এসে চাপ দিব, সে হলো বাংলাদেশি সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী সে ঘুম থেকে ওঠে 12টার সময়, আসে 3টার সময়। ওই দুই একটা চাপ দিলি দিব, না দিলি নাই আপনি, তারপরে খেয়ে যাবো গা। আর এসে হাজিরা খাতা সই করবো কি না, 50টা চাপ দিছি, আল্লাহর কাছে হিসাব দিব যে না এখন 50টা চাপ দিছি। তারপরে কোনোদিন আসবোই না, যদি আসে গেলে হাজিরা খাতা সই করবো, সই করে যাবো গা। আর হাজিরা খাতা সই করবো কি না, আমি 50টা চাপ দিছি। এই জন্য দেখতেছেন বাংলাদেশে তো লম্বা লাইন। বুশ তো মহা খুশি, আমি এতদিন কি দেশ চালাইলাম আর বাংলাদেশে কি দেশ চালাইলো, তাহলে বাংলাদেশে দোজখে যাওয়াই ভালো। আহা, আমি পারি না।